এসব কেন বলছিস আমাকে? বলছি, কারণ তুই ভুল পথে পা বাড়াচ্ছিস। প্রথমত ভাইয়াটার সাথে তোর সেই দিনই প্রথম দেখা হয়েছে। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা সেও তুই জানিস না। তোর তাকে ভালো লাগে মাত্র ২ সপ্তাহ হলো। তাতে তুই কত শত পাগলামি করছিস। রাত জেগে তার আইডিতে ঢুকে কে কি বলছে, কার সাথে তার কেমন সম্পর্ক, এমন নানা বিষয় খুঁজতে শুরু করেছিস। তার ছবি নিয়ে পড়ে থাকছিস। বাসার মানুষকেও দুশ্চিন্তায় ফেলে দিচ্ছিস। এটা ঠিক না। সে তোকে পছন্দ তো দূর, সে হয়তো জানেও না তুই তাকে পছন্দ করিস। তো এত পাগলামি কিসের? ধর এমন করে রোজ রাতে তুই তার আইডিতে জহুরির মতন নজর রাখবি। আস্তে আস্তে তার প্রতি তোর ভালো লাগাটা অন্যদিকে ধাবিত হবে। হবে বলছি কেন, হয়েই গেছে। আর এইসব তুই একা একাই ফিল করবি বা করছিস, কারণ সে তো জানেই না। আর আমরা মেয়েরা তো মরে গেলেও আগে ভালোবাসার কথা প্রকাশ করি না বা করতে পারি না। তখন কষ্ট কে পাবে? তুই। তুই পাবে শুধু। আর কোনোভাবে তোর ভাইয়ার কানে যদিও এইসব পৌঁছায়, তোকে কি করবে তা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না। তার ওপর তোর কথাতে যতটুকু বুঝলাম, তোর ভাইয়া আর আনাইজা আপুর সম্পর্কও ভালো না। তারা নিজেদের একে অপরের শত্রুর মতন ট্রিট করে। সেখানে তোর এমনটা ভাবা উচিত না। কেননা তাদের ওই শত্রুতার মধ্যে তোকে আর তোর ভালো লাগাকে না আবার খেসারত দিতে হয়। সম্পূর্ণ কথা শেষ করে থামলো ক্লারা। ইরিশার দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে চুপচাপ। আমি কি তোকে আঘাত করলাম? যদি করি তাহলে মাপ চাইছি, কিন্তু বিশ্বাস কর, একটা কথাও আমি ভুল বলিনি। তুই অনেক সহজ সরল বোকা টাইপের, দিন দুনিয়ার মারপ্যাচ কম বুঝিস। তাই তোকে সাবধান করছি, আমি তোর খারাপ চাই না। কথাটা বলে ইরিশার হাতে হাত রাখলো ক্লারা। ইরিশা মাথা তুলে তাকালো। তার চোখ ছলছল করছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। আমি আসলে এত শত ভেবে দেখিনি। আর বলতে পারল না। কান্নারা ভিড় জমালো তার অক্ষি পল্লবে। ক্লারা সযত্নে তা মুছে দিয়ে জড়িয়ে ধরলো। এখন তো বুঝেছিস? তাহলে আজ থেকে আবার আগের মতন আমার ইরিশা হয়ে যাবি তো? ইরিশা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ক্লারা তার গাল টিপে বলে, গুড। তুই আর এসব নিয়ে একদম দুশ্চিন্তা করবি না, ভাববিও না। খারাপ লাগলে আমি আছি তো। যখন তখন কল দিবি, আমার সাথে কথা বলবি। যা দুঃখ আছে আমি শুনবো। তবে ভুলেও আর ওই পথে এগোস না ইরিশা, পুড়ে যাবি। ক্লারার কথাগুলো হয়তো কাজ করলো। ইরিশা বাড়ি ফিরে নিজের রুমে না গিয়ে সকলের সঙ্গে একসাথে বসলো। হাসি ঠাট্টায় মেতে উঠলো। ঘরে এসে দরজা আটকে শুয়ে পড়লো। নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে ফেসবুকে ঢুকলো। সার্চ লিস্টে গিয়ে ঈশানীর আইডিতে ঢুকলো কাপা কাপা হাতে। তারপর এক এক করে প্রথমে রিকোয়েস্ট, তারপর মেসেজ, সবকিছু ডিলিট করে দিল। মনে মনে কষ্ট হলেও আরো একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই বসলো। আজকের পর থেকে আমি আমার পাগলামি সব বন্ধ করে দিলাম। আমি আর আপনার দিকে ফিরবো না। আপনার আইডি তো দূরে থাক, আপনার ছবি পর্যন্ত দেখবো না। আমার দিক থেকে আমার এই একপাক্ষিক অনুভূতির দরজা আজ থেকে আমি বন্ধ করলাম। আমি আর পড়তে চাই না। আপনাকে মাত্র কিছুদিনের ভালো লাগায় আপনাকে ভুলতে আমার এত কষ্ট হচ্ছে। আমি যদি আপনাকে ভালোবেসে ফেলি, তখন আমি সেই কষ্ট সইব কিভাবে? আপনি মানুষটা বড়ই অদ্ভুত। এই ছোট্ট আমিকে এক দেখায় এত অনুভূতির সঙ্গে পরিচয় করালেন। নেক্সট পার্ট।